আবার আশুলিয়ার গণমানুষের নেতা, ঢাকা জেলা বিএনপি সাবেক সভাপতি, বিএনপি কল্যাণ বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য আমরা করতালের মাধ্যমে সবাইকে স্বাগত জানাই। এখন আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন, নির্দেশনামূলক বক্তব্য রাখবেন এবার আশুলিয়ার গণমানুষের নেতা, সাবেক সংসদ সদস্য, যার নেতৃত্বে এই দুর্যোগ সময়ের দীর্ঘ 16 বছর ঢাকা জেলা সাবেক থানা আশুলিয়া থানা বিএনপি অত্যন্ত সুসংগঠিত ছিল, এখনো সেই সুসংগত আছে এবং যার নেতৃত্বে ঢাকা জেলা বিএনপি এগিয়ে যাচ্ছে সেই আমার প্রাণ প্রিয় নেতা সকলের জাতীয় ডাক্তার মোহাম্মদ সারাজউদ্দিন বাবুভাইকে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি। বক্তব্য রাখছেন ডাক্তার মোহাম্মদ সারাজউদ্দিন বাবুভাই। ঢাকা জেলা কোনো নেতা আছে না? রাজপথে কোনো নেতা আছে? সেই নেতা আন্দোলনে আসসালামু আলাইকুম। আপনারা জানেন বিগত 5ই আগস্ট আমরা নতুন করে এই দেশ স্বাধীন হয়েছে, নতুন করে আবার গণতন্ত্রকে আমরা ফিরে পেয়েছি। যেসব শিক্ষার্থী ভাই ও বোনদের জীবনের বিনিময়ে আমরা এই স্বাধীনতা নতুন করে পেলাম, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। যারা শহীদ হয়েছেন তাদের আপনার মাগফিরাত কামনা করছি। এখনো অনেকে হাসপাতালে কিংবা বাসায় চিকিৎসাধীন আছেন, আমাদের সকলের দোয়ায় যারা খুব শীঘ্রই সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে যাবেন, শিক্ষা প্রতিষ্ঠানে তাদের লেখাপড়া শুরু করবেন। আজকে 15 বছর যে গণতন্ত্রের জন্য আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ ছিলাম, আন্দোলন করলাম, সেই আন্দোলনে কিন্তু শেখ হাসিনাকে আমরা পতন করাতে পারি নাই। কয়েকটি সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করলাম, কিন্তু যেখানে জনগণ ভোট দিতে পারে না, 1% 2% লোক ভোট দেয়, দিনে ভোট রাতে হয়ে যায়, তাদের ইচ্ছা মতো ঘোষণা করে 30% 40% ভোট দিচ্ছে, তাদের ইচ্ছা মতো তাদের প্রার্থীকে বিজয়ী ঘোষণা করে। এই অবস্থা 15 বছর ধরে চলছে। সেটা ইউনিয়ন পরিষদ নির্বাচন বলেন, সেটা উপজেলা নির্বাচন বলেন, পৌরসভা নির্বাচন বলেন, সংসদ নির্বাচন বলেন, সব জায়গায় একই রকম ব্যবস্থা ছিল। আপনারা ইতিমধ্যে শুনেছেন যে এই 15 বছর রাষ্ট্রীয় শোক দিবস ছিল 15 আগস্ট। এই অংশগুলির সরকার সেটা বাতিল করেছে, সরকারি ছুটি ছিল সেটাও বাতিল করেছে। কারণ এই সরকার মনে করছে যে এই শোক দিবসের নামে
আবার নতুন করে দেশে একটি বিশৃঙ্খলা হইতে পারে। শুধু তাই না, এই শোক দিবসের নামে যেভাবে সারা বাংলাদেশে চাঁদাবাজি হয়েছে, যেভাবে শোক দিবসের নিরাপত্তার নামে আমাদের নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আমাদের অনেক ভাইদের অ্যারেস্ট করা হয়েছে, বাসায় আসতে দেয় নাই, সেই সব কাহিনী তো আমরা বোঝা যায় নাই। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার শাহাদাত দিবস 30শে মে, আমরা সবাই জানি উনি 81 সালে 30শে মে উনি মারা গিয়েছিলেন। আমাদের সেই অনুষ্ঠানও কিন্তু তারা ঠিক মতো করতে দেয় নাই। অনেক জায়গায় আমরা দোয়া মিলাদ মাহফিলের ব্যবস্থা করেছি, সেই সব জায়গায় আমাদের খাবার, সে তেহারি বলেন খিচুড়ি বলেন, পুলিশ এসে সেই সব নিয়ে গেছে, যাতে আমরা অনুষ্ঠান করতে পারি নাই। অতএব সেই সব কথা কিন্তু জনগণ এখনো ভুলে যায় না। আজকে আপনারা দেখছেন যে একটা একটা সে পলক বলেন, আইনমন্ত্রী বলেন, এই সালমানের ভ্রমণ বলেন, দরবেশ, সবাই কিন্তু আস্তে আস্তে ধরা খাচ্ছে। আমার ভাবতে অবাক লাগে, আমি এই ভদ্রলোক এত বয়স্ক মানুষ এমন ফরজ কাজ ঠিক মতো করে না, যাক সুন্নত রাখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে, সে দাড়ি টাড়ি কাইটা সে পলাইতে গেছে, যে দাড়ি কাটতে তাকে কেউ চিনবে না। আরে আপনি যা কাজ করছেন, যে নজির স্থাপন করছেন, শেয়ার মার্কেটে হাজার হাজার কোটি টাকা লুটতরাজ করছেন, আর আপনার সুবিধা মতো যে ব্যবসায় আপনার লাভ হবো, আপনার দলের লাভ হবো, সেই ব্যবসাগুলো বাংলাদেশে নতুন করে চালু করছেন। মানুষ জানে যে আপনি কি জিনিস। অতএব আপনার তো বাংলাদেশে কোথাও পলাইতে পারবেন না। মানুষ খেয়াল করতেছে আপনি কোন দিকটা পলাই যাবে, সব জায়গায় পাহাড় আছে, কোনো সমস্যা নাই। অতএব আমরা চাই যে যারা এইসব অপকর্ম করেছে, আজকে এখানে সবাই কম বেশি কোনো না কোনো মামলায় তাদেরকে আসামি করছেন। এখানে অনেকে আছে মাসকে মাস জেল খাটছেন। আমরা চাই যে যারা এইসব মিথ্যা মামলা আমাদের দিচ্ছে, রিমান্ডের নামে নির্যাতন করছে, অনেকে গুলি করে মেরে ফেলছেন, এগুলা বিচার কি বাংলা মাটিতে হবে না? অপেক্ষা করেন, সব যা হয়েছে হয়েছে। আমরা চাই না নতুন করে কোন ব্যবসা প্রতিষ্ঠান, কোন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠানে হামলা হোক। ইতিমধ্যে কিছু কিছু মহল আমাদের নামে মিথ্যা প্রপাগান্ডা দেওয়ার চেষ্টা করছে যে আমরা নাকি হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের হুমকি দিচ্ছি, তাদের মন্দির গির্জা ভাঙার জন্য নাকি আমরা পরিকল্পনা করছি। এই সাবা আসলে কোথাও কিন্তু এই ধরনের ঘটনা ঘটে নাই। অনেক জায়গায় মাইক দিয়ে ডাকাতি হবে এরকম গুজব ছড়িয়ে পড়ছে, কোথাও কিন্তু ডাকাতি হয় নাই। কিন্তু সবার একটা ভয় আছে, এই ডাকাতি করে না যাই করে, এখন কিন্তু আপনাদের ধরতে পারলে কিন্তু পুলিশে দিবে, নিজের বিচার কিন্তু নিজেরাই করবো। অপেক্ষা করে আমরা শান্তি বাংলাদেশ চাই, শান্তি সমাজ, শান্তি আশুলিয়া, শান্তির জিরাপুর চাই। যা হয়েছে হয়েছে, নতুন করে আর কোনো ব্যক্তিগত আক্রোশ করার দরকার নাই। এই দেশটা আমাদের সকলে, আমাদের নেতা তারেক আমাদের নির্দেশ দিয়েছেন যে এই 14 তারিখ 15 তারিখ প্রত্যেকটা জায়গায় অবস্থান থাকতে হবে, যাতে আওয়ামী লীগ নতুন করে বিশৃঙ্খলা না করতে পারে। বছর অনেক কিছু করছেন, এখন জনগণকে একটু শান্তি দেন, আমরা যেন শান্তিতে থাকতে পারি। আপনারা ইচ্ছা করলে এখন অশান্তি করতে পারবেন না। আপনারা যা করছেন এটা পুলিশের সাহসে করছেন, নিজের সাহসে করেছেন। এখন জনগণকে সাথে নিয়ে সেই সব মোকাবেলা করা হবে, এই ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। আমি শুধু এটুকু বলতে চাই যে নতুন একটি সরকার দায়িত্ব নিয়েছেন এবং তাদের নেতৃত্বেই অনেক রকম সংস্কার হবে, এমন নির্বাচন ব্যবস্থা হবে যেখানে ইচ্ছা করলে সেলসাপর মেরে আপনি যা ইচ্ছা তাই করতে পারবেন, সেইটা বাংলাদেশে কোনোদিন হবে না। এবং আমরা চাই যে প্রত্যেকটা নির্বাচনে সুস্থ সরকার কে থাকুক, পৃথিবীর সব দেশে যে সরকারি আসুক, নির্বাচন নিয়ে কিন্তু কোনো অভিযোগ কেউ করে না। অতএব সেরকম ব্যবস্থা বাংলাদেশে হোক। যদি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত হয়, সেখানে কিন্তু কোনো 2 নম্বর খারাপ মানুষ কিন্তু ভোটে কখনো নির্বাচিত হইতে পারে না। সিল সাপোর্টে নির্বাচিত হয়, কিন্তু জনগণের ভোটে কোনো খারাপ মানুষ হইতে পারবে না। সেরকম হলে যখন মনে করবো যে ভোটে আমাকে নির্বাচিত হইতে হবে, তখন কিন্তু সে
উল্টাপাল্টা কিছু করতে পারবে না। আওয়ামী লীগের যারাই এই মেম্বার, চেয়ারম্যান, এমপি এরা হয়েছে, এরা তো ভোটে হয় নাই, বলে এদের কোনো দায়বদ্ধ ছিল না যে আমাদের জনগণের কাছে যাইতে হবে, জনগণের ভোটে কোনো দাম আছে। এটা তো আওয়ামী লীগ জানে যে ভোটে কোনো দাম নাই, এটা লোক দেখানো ভোট। সেই জন্য সে যা ইচ্ছে তাই করছে, ইচ্ছা মতো টাকা পয়সা কামায় টামায় যা করা করছে। আমি খালি মনে মনে ভাবি, তাদের পুলিশ, বিজেপি, স্যাব, আরো যা যা বাহিনী ছিল, এসপি, ডিবি যা যা ছিল, তাদের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক, শ্রমিক লীগ, তাদের অস্ত্র, তাদের টাকা, এত কিছু সাজাইয়া যে আপনি বাগান একটা করলেন, সে সাজানো বাগান দিয়ে এখন তো আর পূজা পায় না। পূজায় সাজানো বাগান শেখ হাসিনা সুদ্ধা পলায় গেছে, তা অনেক নেতা কর্মীকে এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। এ দেখে আপনারা যখন এলাকায় আসবেন বুঝা শুনে আসেন, যে যেরকম অপকর্ম করছে তার বিচার কিন্তু সেরকমই হবে। পুলিশের কাছে গেলে তো বাঁচবেন, কিন্তু জনগণ যদি মনে করে যে তোর চালায় তো এলাকায় থাকতে পারি নাই, এখন আবার তুই এলাকায় এসে তোর বিচার আমরাই করবো, তাইলে কিন্তু আমরাই দায়িত্ব নিতে পারবো। আপনারা বুঝে শুনে ছিলেন, কিছুদিন দূরে থাকেন, যদি মানুষ মাফ করে আইসেন, এত আগে আইসা নতুন করে হুড়াহুড়ি করার দরকার নাই। আমি শুধু এটুকু বলতে চাই যে যারা এইসব করেছে তাদেরকে আমরা প্রচলিত নিয়মে বিচারে আওতা আনতে চাই। অনেক দিন গেছে, মাসকে মাস, বছরকে বছর আমরা বাড়িতে যেতে পারি নাই, অনেকে বাবা মা চিকিৎসা করাতে পারেন নাই, তাদের সাথে সাক্ষাৎ করতে পারে নাই, মারা আগে ছেলে মুখ দেখতে চেয়েছিল সেটা দেখতে পারে নাই, বাপ মা মারা গেছে তাদের জানাজায় যেতে পারে নাই, অনেক কাহিনী, কোনো মিলাদে যেতে পারে নাই, কোনো বিয়ে অনুষ্ঠানে যেতে পারে নাই, আত্মীয় স্বজনে, এইসব ঘটনা আমরা জানি। অতএব এগুলা কিন্তু এদেশের জনগণ সহজে ভুলে যায় নাই। আমরা যখন বিভিন্ন সময় আন্দোলন সংগ্রাম করতে গিয়ে মামলা খেয়ে অনেক সময় পালিয়েছিলাম, হাজার হাজার লোক যখন পালিয়েছিলাম, যে যেখানে থাকায়, আমরা যেহেতু মুসলমান নামাজ পড়ি, নামাজের পরে একটাই দোয়া করছি, হে আল্লাহ তোমার ক্ষমতা আমরা জানি, তুমি কি করতে পারো, ইসলামের ইতিহাস আমরা জানি, অনেক জাতিকে তুমি ধ্বংস করে ফেলছো, তাদের অত্যাচারে যখন আর থাকতে পারে নাই, সেই জাতি ধ্বংস হয়ে গেছে। আজকে বাংলাদেশে যে গজব নাজিল হইল 15 বছর, এই আল্লাহ তুমি তো কিছু করো না, এই গজব কবে নিবা, এই গজব নেও না কেন? দেখেন আল্লাহ কিন্তু আল্লাহ সেই বিচার করছে, সেই এইভাবে পালিয়ে যাবে, তার 2 দিন আগেও সে জানতো না, তাকে সবকিছু এই হাজার হাজার কোটি টাকা সম্পদ টম্পদ, এত তার আত্মীয় স্বজনে, এমপি, মন্ত্রী, সব তার নিজের বাহিনী, এই সাজানো বাগান থিয়া সে তার পালিয়ে যেতে হবে। আমরা টিভি পর্যায়ে দেখছি, হেলিকপ্টার থেকে গাড়িতে করে সে এক জায়গায় যাবে, সেখানে সে দৌড়ে দৌড়ে গাড়ি তুলতেছে, ছাত্ররা পিছিয়ে পিছিয়ে তারা এখন কি আপনি করলেন? এখন ছাত্রদের ভয়ে আপনার দেশ থেকে পালিয়ে গেলেন। আল্লাহর বিচার কিন্তু এরকমই, সময় নেয় কিন্তু আল্লাহ কাউকে ছাড়ে না, এটা মনে রাখেন। আজকে যে কথা বলতে যাচ্ছে, আমাদের আজকে আরো 14-15টি জায়গা, এইসব জায়গায় করতে হবে। আপনারা একটু ধৈর্য ধরেন, আমরা আর কোনো বিশৃঙ্খলা চাই না। সামনে নির্বাচন হবে, সেই নির্বাচনে ভোটের মাধ্যমে আপনাকে যে দলকে, যে ব্যক্তিকে আপনারা পছন্দ করেন, তাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন এবং তার নেতৃত্বে এলাকা উন্নয়ন হবে। আমরাও চাই যে বিএনপি 15 বছর আন্দোলনের সংগ্রামে করে অনেক কষ্ট করেছে, আপনারা আমাদের প্রিয় নেত্রী দেশটিতে খালেদা জিয়াকে পছন্দ করেন, তার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিলেন। ইনশাল্লাহ আমাদের বিশ্বাস, আমাদের ধারণা যে আগামী নির্বাচনে আপনারা বিএনপিকে ভোটের মাধ্যমে জয়যুক্ত করে খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করতে পারলে ইনশাল্লাহ যেসব অপকর্ম, দুর্নীতি, নির্যাতনে এইসব এলাকায় হয়েছে, মানুষরা ক্ষতিগ্রস্ত হয়েছে, সবকিছু বিচার ইনশাল্লাহ এই বাংলাদেশেই, এই বাংলা মাটিতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আমি 96 সালে আপনাদের ভোটে এলাকার সংসদ সদস্য ছিলাম, আবারও 2001 সালে আপনাদের ভোটে দ্বিতীয়বার সংসদ সদস্য ছিলাম। আপনারা অনেকে আমাকে চিনেন, অনেকে নতুন যারা আছেন হয়তো 5-7 বছর ধরে, তারা হয়তো আমাকে ওইভাবে চিনেন না। আমরা চাই সত্যিকারের জনগণের সেবক, মানুষের জন্য কাজ করতে চাই। আমার আব্বাও এই এলাকা 45 বছর চেয়ারম্যান ছিলেন এবং 79 সালে বিএনপির মনোনয়নে উনি এই এলাকার সংসদ সদস্য ছিলেন। আমার ছোট ভাই বিপ্লব এখন আমেরিকায়, সেও কিন্তু এখানে সে 2 বারের চেয়ারম্যান ছিলেন, ভাইস চেয়ারম্যান ছিলেন। আমরা একটা রাজনৈতিক পরিবারের সন্তান। আমরা চাই যতদিন বেঁচে থাকবো, আমি কি হইলাম না হইলাম সেটা বড় কথা না, আপনাদের পাশে থেকে
আপনাদের খেদমত করতে চাই। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন যাতে সুস্থ হয়ে আপনাদের পাশে বারবার আসতে পারি, আপনাদের জন্য কিছু করতে পারি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ। ঢাকা জেলা করে নেতা আছে, রাজপথে করে নেতা আছে, সেই নেতা